সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস পাইবে, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেব? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ, এই আজীব কথা শুনলে, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। হ্যাঁ, আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাগবো উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে। ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এইটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন।
তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস, পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে, পথে। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে, আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সূরত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় নাই। ফামালিজ জালিমিনা মিন আনসার, রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল, আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নফসি নফসি, মুসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম, অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই তার উচিত
দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কোরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কোরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দ্বীনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয় না। এগুলার নাম বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, বায়োডাটা নাই, আব্বার নাম, চাচার নাম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নাম্বার হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দেগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা করা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বি, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কোরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষেরই মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালেবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ। দুনিয়া তো মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম, এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট তিনটা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের দুই অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আফসোস পাইবে, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে, ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা, ঈসা এবং মাহাদির সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে, 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা?
তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই, 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেবে? মোমেনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ হ্যাঁ, এই আগের কথা শুনলেন, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। হ্যাঁ, আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা, ঠিক 3 ঘন্টা লাগে নাই। বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাগবো উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এইটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথে। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, আপনার পরে এরা কি করেছে, আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সূরত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব।
সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। ফামালিজ জালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল, আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নফসি নফসি, মুসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম, অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কুরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দিনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয় না। এগুলার নাম বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, বায়োডাটা নাই, আব্বার নাম চাচার নাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নাম্বার হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর স্বাস্থ্য সুস্থতা
চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দিগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা করা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বি, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কোরবানি সহ মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষের মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালেবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো,